নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোনো ডেলি ব্লগ নয়, কিন্তু ঠিক একটা বছর আগে আজকের দিনে আমার দুটো বাবুর অন্নপ্রাশন মুখে প্রসাদ হয়েছিল। তারই কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এটা ওদের অন্নপ্রাশনেরই ভিডিও, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেহেতু অনেক রকম মিউজিক বা অনেক রকম অন্যান্য গান ছিল, যদি কপিরাইট চলে আসে তো ওর জন্য সেইগুলো সমস্ত মিউট করে আমি আমার ভয়েস ওভার দিয়েছি। আশা করি আপনাদের দেখতে ভালোই লাগবে পুরো ভিডিওটা। তো যাই হোক, তাহলে আপনাদের সেই দিনের গল্প কিছু শেয়ার করি। তো সেই দিনটা ছিল 1 জানুয়ারি 2023, ঠিক একটা বছর আগে আজকের দিনটা। আর ওয়েদারটাও ছিল ঠিক আজকেরই মতো। আজকে জানেন আমাদের এখানে একদমই রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা আকাশ। তো সেই দিনটাও সেরকমই ছিল। তো ওই দিনের জন্য প্রস্তুতি তো সমস্ত আগের থেকেই অনেক শুরু হয়ে গিয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাপের বাড়ি থেকে, ওদের মামা বাড়ি থেকে এই তত্ত্বগুলো সব পাঠিয়েছিল। তো সবাই দেখে বলছে, বাবারে এটা তো পুরো বিয়ে বাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, এখানে আমার বাপের বাড়ির সবাই তত্ত্ব নিয়ে এসেছিলো আমার শ্বশুরবাড়িতে, আমাদের যে নতুন বাড়িটা আছে আর কি, সেখানে। আর এখানে বাবুদের সমস্ত মাছ কাটা, তারপরে এইসবগুলো হচ্ছিল। আর আমাদের বাড়িটা এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল গেটটা, আর উপরটায় আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আমাদের নিজেদের বাড়িতেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর নিচের তলায় গোডাউনটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, তারপর মামা মাইমা, তারপরে আমার মামা বাড়ির সবাই, সেজ মাইমা, আমার ছোটো মাইমা, সবাই আগের দিনকেই চলে এসেছিলো। আর বাকিরা তো সেদিন সকাল সকালেই চলে এসেছিলো। তো ওই দিনে ওদের মুখে প্রসাদের দিন ধরা হয়েছিল, কিন্তু ওদের তখনও 6 মাস পূর্ণ হয়নি। যেহেতু ওই 6টা চাঁদ দেখে ওদের মুখে প্রসাদের দিন ধরা হয়েছিল। ওদের জানেন 4 মাসে মুখে প্রসাদ হয়ে গেছিলো, 5 মাসও পূর্ণ হয়নি। ওদের আগস্টের 7 তারিখে জন্ম, আর জানুয়ারির 1 তারিখে ওদের মুখে প্রসাদ হয়ে গিয়েছিল। 4 মাস কয়েকটা দিন ওদের বয়স তখন ছিল। তো যাই হোক, তো এখানে আমাদের কিন্তু শ্বশুরবাড়িতে সমস্ত রিচুয়াল আছে, বিয়ের মতোই। গায়ে হলুদ দেওয়া হয়, হলুদ কোটা হয়, পুরো বিয়ের মতো, পুরো একদম জাঁকজমক করে বিয়ের মতো অনুষ্ঠান বলতে গেলে। তো এত ভাল লাগছিল। কিন্তু এই হলুদ দেওয়ার তারপরে অন্যান্য সময়টাতে আমি তো ছিলাম না, বলে নাকি মাকে থাকতে নেই, তো ওর জন্য তো আমি থাকতে পারিনি। কিন্তু তারপরে ভিডিওতে দেখেছি। আর এখানে দেখুন দুটো পুচকু সেদিন এত কেঁদেছিল, বিশেষ করে বড়টা সারাক্ষণ কেঁদে যাচ্ছিল। তারপরে আমার শ্বশুরবাড়ির সবাইও চলে এসেছিলো। আর তারপর বাপের বাড়ির দিকেরও যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারাও সবাই চলে এসেছিলো। কিন্তু ছেলে দুটো এত কাঁদছিল, বিশেষ করে আমার বকুটা, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। এমনিতে তো ওদের মুখে প্রসাদ বয়সের অনেকটা আগেই হয়ে যাচ্ছিল, যে সময় হওয়ার কথা আর কি, তার অনেকটাই আগে। আর তার মধ্যে ওরা হয়েও ছিল 1 মাসের বেশি প্রিম্যাচিওর, যেহেতু জমজ ছিল। তো ওর জন্য ওদেরকে একদম ছোট্ট ছোট্ট দুটো মানুষ লাগছে। আর এখানটায় এত ভিড় হয়ে গিয়েছিল সবার সাথে, ওই গ্যাঞ্জামটাতে ওদের আরও কষ্ট হচ্ছিল। তো এখানে তো আমি ছিলাম না। এখানে আমার বোনু, অর্ণবের বোন ননদ, আর এখানে অর্ণবের আর একটা মামার মেয়েকে তো আপনারা চেনেনই, ছুটু, ওদের দুজনের কোলে ওরা বসেছিল আর সবাই ওদের কপালে হলুদ ছোঁয়াচ্ছিল। তো এখানে সেই সব ভিডিও ক্লিপিংস নেওয়া হচ্ছিল। তো এইগুলো হতে হতে অনেক বেলা হয়ে গেছিলো। আসলে আমাদের যেদিনে সত্যিকারের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সেই দিনেই সমস্ত নিয়মকানুন পালন করা হয়েছিল, আর সেদিনেই সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো ওর জন্য হয়েছিল কি, সমস্ত কিছু হতে হতে অনেকখানি বেলা হয়ে গিয়েছিল। আর এখানে দেখুন কীরকম কাঁদছে ছেলেটা, আমি তো দেখতেও পাচ্ছিলাম না, কিন্তু পাশ থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কখন গিয়ে ছুট্টে কোলে নেব। এর আগে তো এত লোকজন, এত হই হল্লা কখনো ফেস করেনি। আর বয়সটাও অনেক কম, আর কোনো অনুষ্ঠান বাড়িতেও আমি যাইনি, জানেন তো। এমনিতে কয়েকটা অনুষ্ঠানের নিমন্ত্রণও পেয়েছিলাম এই 4 মাসে, কিন্তু সবাই বলে মুখে প্রসাদ না হলে নাকি না যাওয়াই ভালো কোথাও। তো ওর জন্য আমি কোথাও যাইও নি। তো ওই জন্য এত লোকজনের সমাহার কোথাও ওরা দেখেও নি। বাড়িতে যে কয়েকটা গুটি কতক লোক থাকে তাদের সাথেই পরিচিত, যদিও এখনও তখন ওরা মুখ চেনা অতটা হয়ে ওঠেনি, কিন্তু তাও
আর এখানে দেখুন আমি একটা সোয়েটার ওদের জন্য পছন্দ করে এনেছিলাম, আর এই সোয়েটারটা হয়েছে কি ভীষণ বড়, সেটা নিয়ে সবাই হাসাহাসি করছে, যে বলছে এই একটাই সোয়েটার কি অনেক দিন ধরে পরানোর প্ল্যান নাকি। আসলে মায়েরা তো হয়ই এরকম, 1 বছরের জামা আগের থেকেই কল্পনা করে কিনে রাখে, যাতে করে এটা নাকি পরের বছর ছোটো না হয়ে যায়। তো এটাই হয়েছে, এমন ঢোলকাশি সোয়েটারটা পরেছে যে ওরা তো পুরো একদম নাজেহাল হয়ে যাচ্ছে, কিন্তু হলে কি হবে, দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো এখানে ওদেরকে নখের মধ্যে আলতা ছুঁয়ে দিচ্ছে ওদের ঠাকুমা, আর তারপরে স্নান হয়ে যাওয়ার পরে এমনি আমরা শুধু একটুখানি বসে ফটোশ্যুট করছি আর কি, ফটো সেশন করছি যাকে বলে। এমনিতে গায়ে হলুদ, তারপরে স্নান সব হয়ে গিয়েছে। স্নান বলতে যেহেতু সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ওই জন্য পুকুরে তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এখানেও সেভাবে ওই হুড়ুর করে চানটা করানো হয়নি বা বাথটবেও নামানো হয়নি, এমনি একটুখানি মাথায় জল আছলা দিয়ে স্নান করানো হয়েছিল। তো আমরা তো সকাল সকালে সকলে রেডি হয়ে গিয়েছিলাম, আর আমাদের সাজানোর জন্য একটা দাদাকেও ডেকে পাঠিয়েছিলাম, মেকআপ আর্টিস্ট দাদাকে। সে আমাদের বাড়ির সবাইকে সাজিয়ে দিয়েছিল, আমার মা, আমার দুটো মাইমা, আমার একটা বৌদি, আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার শাশুড়িকে, আমার কাকি শাশুড়ি, আমার বোনকে মানে ননদকে, আমার মামি শাশুড়িকে, তাদের মেয়েকে। তো ওই রকম অনেকজনই ছিল যাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো ওই সমস্ত হতে হতে সাজুগুজু করতে করতে আরও লেট হয়ে গিয়েছিল। আসলে কি, যেদিনকে অনুষ্ঠান সেদিনে যদি না লোকজনকে নিমন্ত্রণ করা হয় তাহলে অনেকটা হালকা থাকা যায়। আবার তার উপর কি হয়েছিল, আমরা আবার দুপুরবেলায় খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। যদি রাত্রের দিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতাম তাহলে না আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেকেই না আসতে পারতো। তো ওর জন্য আমরা কি করেছিলাম, দিনের বেলাতেই অনুষ্ঠানটা করেছিলাম, মানে দুপুরে খাওয়া। তো ওর জন্য আরও হুড়োতাড়া লেগে গিয়েছিলো। তারপরে ওদেরকে এই সমস্ত খাবার দাবার মানে খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো। স্নান টান করার পরে দেখুন না, ওদের ড্রেসটা অবধি চেঞ্জ করা হয়নি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। ওরা রাত্রের যে ড্রেসটা পরেছিল তার উপরেই সোয়েটার পরে বেরিয়ে এইসব হয়ে গেছিলো। নয়তো ওদের জন্য আমি কিন্তু পছন্দ করে অনেক রকম জামা কিনেছিলাম, 2 রকম সেটের ধুতি পাঞ্জাবি কিনেছিলাম, তার সাথে সাথে আরও অনেক ধরনের ব্লেজার কিনেছিলাম, তারপরে কোট প্যান্টেরও সেট কিনেছিলাম, কিন্তু সেইগুলোর পরাই হয়ে ওঠেনি, এত কাঁদছে আর এত তাড়াহুড়ো লেগে গেছিলো ওই দিন। তো ওর জন্য এই ড্রেসেতেই মানে সারা দিনটাই প্রায় পার করে ফেললাম। কিন্তু তারপরও যখন ওদের আসল মুখে প্রসাদ দেওয়া হয় তখন একটু ধুতি পাঞ্জাবিটা কষ্ট করে পরিয়ে নিয়েছিলাম। আর জানেন তো, আমার শ্বশুরবাড়িতে না মুখে প্রসাদেতে মানে এমনি ভাত ডাল এইগুলো দেওয়া চলে না, শুধুমাত্র পরমান্ন দেওয়া হয়। তো পরমান্ন দেওয়ার জন্য যেহেতু সেটাই রীতি, তো আমি এমনি মুখে প্রসাদে অন্য আর কিছুই দিই। এখানে দেখুন 2 দাদুর কোলে ওরা 2 ভাই কীরকম উঠে মজা নিচ্ছে। আর যেটা বলছিলাম আর কি, যেহেতু পরমান্ন দেওয়া হয় তো ওই পরমান্নতে আর মানে অন্য কিছু দেওয়া চলে না, ভাত ডাল মাছ মাংস এগুলো কিছু দেওয়া চলে না। কিন্তু আমরা ওই সমস্ত জিনিসগুলো সামনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর মানে ছবি তোলাও হয়েছিল। যেহেতু ওরা কেউ কিছু খায়নি, ওদের নামে ওগুলো তোলা হয়েছিল, যদিও না খাক তারপর ওই খাবারগুলো জলে দিয়ে দেওয়া হয়েছিল। আর ওদেরকে শুধুমাত্র পরমান্নই দেওয়া হয়েছিল, যেটা আমার শ্বশুরবাড়ির নিয়ম আর কি। তো সেই দিনের দুপুরবেলা মেনুতে ছিল চিকেন সাটে, তারপরে সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রাজনন্দিনী, দই, এইগুলোই ছিল। আর তার সাথে মনে হয় পানও ছিল, সেটা আমি ঠিক খেয়াল করতে পারছি না। যাই হোক, রান্নাগুলো কিন্তু এত সুন্দর হয়েছিল আর এত অসাধারণ হয়েছিল, আমি সকলের থেকেই খুব ভালো ভালো রিভিউ পেয়েছিলাম। তো সেদিন তো আর আমরা কিছুই খেতে পারিনি, কিন্তু তার পরের দিনে যে খাবারগুলো ছিল সেইগুলোই বাসি থাকার পরে সেইগুলো আমরা খেয়েছিলাম। সত্যি ভীষণ ভালো হয়েছিল। আমাদের বিয়েতে মানে শ্বশুরবাড়ির তরফের থেকে যে ক্যাটারার দাদাটা করেছিল তাকেই আমরা অন্নপ্রাশনের পুরো দায়ভারটা দিয়েছিলাম, আর বলেছিলাম দেখো যেন রান্না নিয়ে কেউ কিছু না মানে বাজে মন্তব্য করে, বা খেয়ে সবাই খুব তৃপ্তি করে খায়। তো বলেছিল তুমি নিশ্চিন্ত থাকো, কোনো চিন্তা নেই। তো ওই দাদাটাই আমাদের সমস্ত বড় অনুষ্ঠান করে থাকে, যেমন আমাদের বিয়ে মানে রিসেপশনের কথা আর কি, অন্যদের বাড়ি থেকে
তারপর আমার যখন দিদি শাশুড়ি মানে অন্নবের ঠাকুমা গত হয়েছিল, তার সমস্ত শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানে খাওয়া দাওয়া, তারপরে আমাদের বাড়ির আরও অনেক বিয়ে থা হলে সেই দাদাটাই করে। আর আমাদের বাবুদের অন্নপ্রাশনেও সেইখান থেকে সিঙ্গুরে সেই দাদাটাকেই নিয়ে এসেছিলাম। তো তারই সমস্ত রাঁধুনি হালিকররা সেই রান্নাবান্নাগুলো করেছিল আর ভীষণই ভালো করেছিল। আর এই দেখুন এখানে ওদেরকে পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছে, তারপর ওরা আরও কাঁদছে। তাও তো একটা পাঁচুয়া, এখন অতটা গরম নেই, ঠান্ডাই, নয়তো গরম হলে আরও কষ্ট হতো। তো ওদের যেহেতু কষ্ট হবে ওই জন্য ওদের গেঞ্জির উপরেই পাঞ্জাবিটা পরিয়ে দেওয়া হয়েছিল। একটু তো সাইজে বড় ছিল, ওই জন্য অসুবিধা হয়নি, যাতে করে কিনা গাটা কুটকুট না করে। আর বিকেলবেলার দিকে কেক কাটিং হয়েছিল। এখানে দেখুন ওরা খেতে বসেছে, দুই দাদুর কোলে বসে দুইজন পরমান্ন খাচ্ছে। এবার ওদের তো যেহেতু কোনো মামা নেই, মামা রয়েছে অনেকই, মানে আমার নিজের যেহেতু কোনো ভাই দাদা নেই, আমার জাতুতো কুর্তুতো পিস্তুতো অনেক দাদা ভাই রয়েছে, কিন্তু যেহেতু নিজস্ব কোনো বা দাদা বা ভাই নেই, তো ওই জন্য ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম কি তাহলে ওদের মুখে প্রসাদ কি দাদুই দেবে? তখন ঠাকুরমশাই বলেছিল হ্যাঁ তাহলে দাদুকে দিয়েই মানে মুখে প্রসাদ দেওয়ানোটাই ঠিক হবে, দুবারই দাদুকে দিয়ে। তো ওইটাই করেছিলাম। আর এখানে দেখুন সমস্ত খাবারগুলো সাজিয়ে উপরে মানে সাজিয়ে সুন্দর করে রাখা রয়েছে। সেদিন এতটাই তাড়া লেগেছিলো জানেন, ভেবেছিলাম এই থালাগুলোর পাশে খুব সুন্দর করে গোলাপ ফুল তারপরে গাঁদা ফুলের পাপড়ি কুচি ছড়িয়ে সাজাবো, কিন্তু সেই সময় আর হয়েই ওঠেনি। শুধুমাত্র খাবারগুলো কোনোভাবে এনে সামনে সাজানো গেছে এইটে। আর ওদের খাওয়া না হলে তো ব্যাচও বসাতে পারছিলাম না, আর তার মধ্যে অনেক ভিড়ও হয়ে যাচ্ছিল আমাদের, যেহেতু বললাম প্রথমেই যে এই দিনে সমস্ত ধরনের নিয়মকানুন পালন হয়েছে, সেই দিনেই দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তো ওর জন্য একটুখানি মেস হয়ে গেছিলো। কিন্তু তারপরেও সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে মিটেছিল আর সবাই খুব খেয়ে তৃপ্তিও পেয়েছিল। তো এইটাই সবথেকে বড় পাওনা দিনের শেষে। এখানে দেখছেন তারপরে ওদের আশীর্বাদ করছে সবাই, মানে ওদের ধান দুপুতি আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। এই জায়গাটাতে ওরা এত কাজ ছাড় ওদেরকে রাখাই যাচ্ছে না। সবাই বাচ্চাদেরকে নিয়ে কত ধরনের ফটো সেশন করে, কত ফটোশ্যুট করে, আমাদের আর সেসব কিছু হয়ে উঠছিল না। ছেলে দুটো এত কাজ ছিল, শুধু মনে হচ্ছিলো কতক্ষণই নিয়মকানুনটা মিটবে, ওদেরকে একটুখানি ড্রেস ছাড়িয়ে ওদেরকে একটুখানি ফ্রেশ করে ওদেরকে একটু রেস্ট করাতে পারবো। আর ছবি তোলা বা সেই সব কিছু তখন মাথাতেই ছিল না। তো তারই মধ্যে ক্যামেরাম্যান দাদা আমাকে পরে বলেছে যে তোমাদের ছবি নিতে এত অসুবিধা হচ্ছিলো আর ওই সময়টা এত সবাই ভিড় করে গ্যাঞ্জাম হয়ে গেছিলো, তার মধ্যে এই কয়েকটাই শট আমরা নিতে পেরেছি। তো আমরা বলেছি না না দাদা তোমাদের কোনোই বলার কিছু নেই, আমরা সত্যিই খুবই স্যাটিসফাইড তোমাদের সব কিছু নিয়ে। কেন কি সত্যি ছেলে দুটো এতই কাজ ছিল আর এতই হই হল্লা হচ্ছিলো, তখন ভিড় হয়ে গেছিলো, তো ওখানটাতে আর কিছু করারও বিশেষ ছিল না। আর যেহেতু আমাদের নিজেদের বাড়িতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, আমাদের হলটা তো আপনারা দেখিয়েছেন অন্যান্য ভিডিওতে, যেখানে পিকনিকের খাওয়া দাওয়া হয়েছিল আর কি, বেশ খানিকটা বড়, কিন্তু বেশ খানিকটা বড় হলেও কি হবে, সেটা তার লজের মতো অতটা বড় নয়। তো তার জন্য ওখানে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তাও তো হলটা বেশ ভালোই বড় বলা চলে। তো ওর জন্য এত লোক বসা দাঁড়ানোর পরেও মানে ক্যামেরাম্যানরা একটু আধটু টুকটাক হলেও ভালো মতোই শ্যুট নিতে পেরেছে। তো এরপরে আমাদের কেক কাটিংটা ছিল। কেক কাটিংটা যখন হয়েছিল তখন অনেক আত্মীয় স্বজনই চলে গেছিলো, একটু সন্ধে করেই করা হয়েছিল, যাতে করে একটু মানে ভিড়টাও কমে যায়, ছেলে দুটো একটুখানি রেস্ট নিতে পারে, তো ওর জন্য। তো এরপর ভিড়টি কমে যাওয়ার পরে ওদেরকে একটু ঘুম টুম পাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে এখন একটু বাবুরা ফ্রেশ হয়ে গিয়েছিল, তারপরে ওদের এই কেকটা নিয়ে এসেছিলাম। তো এই কেকটা আমরা আগের দিনই নিয়ে এসেছিলাম, এটা আমরা নিউ অমরেট থেকে অর্ডার করেছিলাম, কাস্টমাইজ করেছিলাম। আমার এমনিতে হোয়াইট ফরেস্ট কেক খুব পছন্দ, তো ওই জন্য আমি বলেছিলাম যে দুতলা একটা হোয়াইট ফরেস্ট কেক করে দেবেন, আর উপরে না লাল দিয়ে আপনারা লিখে দেবেন চকলেটের উপর সুন্দর করে, আর লাল চেরি দিয়ে ডেকোরেট করবেন, মানে খুব সিম্পলের মধ্যে কিন্তু যেন খুব সুন্দর দেখতে লাগে। আর কেকটা সত্যি বলতে এত ইয়াম্মি আর এত টেস্টি হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল কেকটার, ভীষণ সুন্দর খেতে ছিল কেকটা। তো এখানে যারা একদম নিকট কিছু আত্মীয় যারা রয়েছিল তারা তো এখানে কেক কাটা দেখতে পেয়েছিল, কিন্তু যারা অনেক দূরের তারা একটুখানি তাড়াতাড়ির দিকে চলে গেছিলো, তাদের আর কেক কাটা দেখা হয়নি আর কেক খাওয়াও হয়নি। তো যাই হোক, তো তাদের পরে কখনো খাইয়ে দেওয়ার চেষ্টা করব।
ওইখানে ওরা কেক টেক কাটার পরে একদম কেকটা নিয়ে একদম হামড়ে পড়ছিল। ওদেরকে একটু একটু খাওয়াতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এতটাই বয়স ওদের কম ছিল তো ভয় লাগছিল এগুলো খাওয়ালে যদি কিছু হয়, কারণ ওরা তো পুরোপুরি এখন দুধের উপর থাকে। ওদের যেহেতু 6 মাস তো হয়নি, 5 মাসও পূর্ণ হয়নি, তার মধ্যে ওরা প্রিম্যাচিওর ছিল, তো ওর জন্য অনেকটাই ছোটো বলে এই জন্য এইসব খাবার ওদেরকে কিছুই দেওয়া হয়নি আগের থেকে, আর দিওনি। এখানে দেখুন দিদা আর ঠাম্মা কোলে 2 বাবু বসে রয়েছে, আর এখানে ফটো সেশন করা হচ্ছে। ওদের নিয়ে তো সেরকম ছবিই তুলতে পারিনি কেউ, যেহেতু ওরা এত কাজ ছিল আর এত ভিড়ভাট্টা জমজমাটি ছিল, তো ওই জন্য যারা কয়েকজন রাত্রিবেলা অবধি থেকে গেছিলো তাদের সাথেই কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছিল। আর আমি পরে সবাইকে বলেওছি, দেখো ওই জন্য অত মেস, অত তাড়াহুড়ার, অত কান্নাকাটি হই হল্লার মাঝে সবার সাথে কিন্তু ছবি তোলা হয়ে ওঠেনি, তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না বা মনে করো না, কিন্তু ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তো সবাই সেটা বুঝেও ছিল। তো দিনটা খুব সুন্দর কেটেছিল, মানে আমার সারা জীবন আমার মেমোরেবল হয়ে থাকবে আজকের মানে বছরের প্রথম দিনটা। তো একটা বছর পরে আগের বারের ভিডিওটাই পোস্ট করলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে দেখতে। যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ভিডিও দেখতে ভালো লাগলে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।